আসসালামু আলাইকুম। উইথ রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মশলায় আলু গোস রেসিপিটি দেখার জন্য। মশলায় আলু গোস তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এখন রান্না করার আগে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে গুঁড়া মশলাগুলোর মধ্যে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর বাকি গুঁড়া মশলাগুলো আমি রান্নার মাঝখানে ব্যবহার করব। প্রায় 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ কম হলে পরে দিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর আধা কাপ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আরো দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন সবকিছুকে মেখে নেওয়ার পালা। মশলার সাথে খুব ভালো করে মাংসগুলোকে মেখে নিব। মাখানোর সময় হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু কষলিয়ে নরম করে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এই জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে আলুগুলো দিয়ে সামান্য করে হলুদ আর লবণ ছিটিয়ে আলুগুলো আধা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মিডিয়াম আছে আলুগুলোকে আধা সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন এই তেলে মাংসগুলোকে রান্না করে নেব। ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 4টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 5-6টা লং, 3 টুকরো দারচিনি, 3টা গোটা তেজপাতা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, ঠিক সেই পর্যায়ে এসে এখানে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4টা গোটা রসুন আর 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। যে পাত্রে মেখে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এই 2 পানি মিলেই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। হাই হিটে 15 থেকে 20 মিনিট রান্না করার পর পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিক্স মশলা। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়ে চেড়ে মাংস কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে। মাঝারি আঁচে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংস থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখন আধা সিদ্ধ ভাজা আলুগুলোকে মশলা আর মাংসের সাথে পানি ছাড়াই ভালো করে কষিয়ে নেব। মাঝারি আঁচে আলুগুলোকে মাংসের সাথে 4-5 মিনিট কষিয়ে নিলাম। এখন ঝোলের জন্য 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তরকারিতে খুব ভালো করে বলক চলে এসেছে। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আরো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে আর যে বাকি ঝোলটা রয়েছে এখানে আলু দেওয়ার কারণে আলুটাই এই ঝোলগুলো শোষণ করে নেবে। এখন চুলা অফ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল মশলায় আলুর গোস রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো মজার সহজ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।